চতুর্দিকে তাকিয়ে দেখে, কাউকে দেখা যায় না। হারিস বলছেন হালিমা, এই মক্কা নগরে কাউকে যেন দেখা যায় না, চলো আমরা বাড়ি ঘুরে যাব। মা হালিমা বলছেন স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ। স্বামী গো এক কাজ করে, আমরা তো এসে গেছি, আপনি এখানে একটু দাঁড়ান, আর আমি মক্কার গলিটা একটু ঘুরে আসছি, দেখি কোনো সন্তান পাওয়া যায় কিনা। নবী তো কাউরি ভাগ্যে নাই, নবী যার ভাগ্যে আছে সেটাই তো হচ্ছে মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। নবী তো সবারই ভাগ্যে নাই, তারা কি করে নিয়ে যাবে? আমার নবী তো আছে মা হালিমার ভাগ্যে। হালিমা বলছে স্বামী গো একটু আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাওয়া যায় কিনা। যদি না পাই তবে কাবা ঘরটা জিয়ারত করে আমরা বাড়ি চলে যাব। ঠিক আছে বিবি যাও। মা হালিমা যেমনই মক্কার গলি গলি ঘুরতে লেগেছেন বাবা, কাউকে দেখা যায় না। প্রত্যেকটা বাড়িতে বাবা গো জালানা দরওয়াজা লাগায়া ঘরে আছে, কেবল মা হালিমা একটু দূরে তাকিয়ে দেখছেন, কেবল একটা বাড়ির দরওয়াজা খোলা আছে। মা হালিমা ভাবছেন আমি একবার গিয়ে দেখি দরওয়াজা খোলা আছে। যেমনই যাচ্ছেন বাবা, বাবা দরওয়াজার পাশে যেমনই যাওয়া, তাকিয়ে দেখছেন গো কে যেন ঘুমটা টেনে মুখটা ঢাকা বসে আছে। মা হালিমা যেমনই পার্শ্বে গিয়েছেন বাবা, কান্নার আওয়াজ কানে আসে। মা হালিমা বলছে কে আছো গো, তুমি এখানে বসে বসে কেন কাঁদছো? কেটা ছিল রে বাবা? অন্যজন ছিল না, যেই মেয়েটা কাঁদতে ছিল ওটাই ছিল আমার নবীর মা আমেনা। আমেনা কাঁদছে। মা হালিমা বলছেন কে আছো গো, একটু মাথাটা তুলো। মা আমেনা যেমনই মাথাটা তুলেছেন বাবা, খোদার কসম হালিমা মাথাটা যেমনই মা আমেনা তুলেছেন, মা হালিমা আমেনার দিকে বড় বড় চোখ করে দেখছেন। মনে হচ্ছে আমেনা 1 মাস থেকে কেঁদে কেঁদে নিজের চোখগুলাকে ফুলিয়ে নিয়েছে। মা আমেনা 1 মাস থেকে স্বামীর জন্য কেঁদে কেঁদে মনে হচ্ছে চোখগুলাকে ফুলিয়ে নিয়েছে। বাবা গো কেঁদে কেঁদে নিজের বুকটা জামা ভিজে গেছে। মা হালিমা বলছেন বহিন বলো তুমি কাঁদছো কেন? মা আমেনা চোখের পানি মুছে দিয়ে বলছেন বহিন বলো তুমি কেন এসেছো? মা হালিমা বলছেন বহিন আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে। মা আমেনা বলছেন বহিন এক কাজ করো, তুমি অন্য জায়গাতে দেখো, আমার সন্তান আছে কিন্তু আমি কাউকে দেব না। ওই মেয়েটা হালিমা বলছেন আমেনা কেন তুমি কাউকে দেবে না? মা আমেনা বলছেন হালিমা আমি কাউকে দিব না। হালিমা বলছেন আমেনা তুমি কেন দেবে না, কারণটা বলো। বলো আমি এই জন্য দেব না, আমি কয়েকটা মেয়েকে আমার লাডলাকে দিয়েছিলাম, আমার সন্তানকে ঘুরিয়ে দিয়েছে, আমি আর কাউকে দেব না। মা হালিমা বলছেন আমেনা আচ্ছা কারণটা কি বলো? বলছেন হালিমা আমার সন্তান আছে গো, আমার সন্তানের বাবা বেঁচে নাই। হালিমা আমার সন্তান আছে কিন্তু সন্তানের বাবা নাই। দূর থেকে হারিস বলছেন হালিমা যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না।
ঘুরে চলে আসো। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে সহ্য করতে পারলেন না, এসে হালিমার হাতখানা ধরেছে। বেটি হালিমা রে, ওরে বেটি হালিমা, তুই আমার বেটির মতো রে মা, তুমি বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে নিয়ে যাও। আমি আব্দুল মোত্তালিব কথা দিলাম তোমাকে আমি ডবল বেতন দেব, বেতনের চিন্তা করো না হালিমা। মা হালিমা বলছেন আব্বা গো ঠিক আছে আমি নিয়ে যাব। মা হালিমা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, যখনই এত দূরে চলে এসেছি এ আমেনার সন্তানের চেহারা যতক্ষণ না দেখে নিব আমি বাড়ি যাব না। স্বামী গো এত দূর যখন চলে এসেছি একটু তো আমেনার বেটার চেহারা খানা দেখবো। হায়রে আমার নবীর চেহারা। মা হালিমা বলছেন আমেনা একটু আমাকে ঘরে নিয়ে চলো। মা আমেনা হালিমার হাতখানা ধরে যেন ঘরে নিয়ে গেল। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন, মা হালিমার সামনে রেখেছেন। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। ওই নবীকে ইয়াতিম বলে সব হেলা করে দিয়েছে না। মা হালিমা যেমনই দুই নয়নে আমার নবীর চেহারা খানা দেখেছেন বাবা, হালিমা বলছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, এই এত সুন্দর চেহারা আমি জীবনে কখনো দেখি নাই। মা হালিমা বলছেন আমি ছেলে তো অনেক দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। হালিমা বলছেন আমেনা তোমার সন্তানকে একবার আমার কোলে দাও, আমি নিয়ে যাব। মা হালিমা ভাবছেন আল্লাহ আমি আগে দুগ্ধ পান করিয়ে দেখি আমার সন্তান দুগ্ধ পান করে কিনা। মা হালিমা আমার নবীকে ডান স্থানে লাগিয়েছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, আবার বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। মা হালিমা ভাবছেন আল্লাহ আমার একটা স্থান পান করে আর একটা কেন পান করে না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে কেন টেনে নিচ্ছেন, কেন টানছেন বাবা? আমার নবী ভালো করে জানে এখন যদি আমি দুটা দুগ্ধ পান করে নি তবে মা হালিমার একটা বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা দুগ্ধ পান করে নি তবে মা হালিমার বেটা কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দেব। জোরে বলুন। আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য আমি রেখে দেব। কেমন ছিল আমার নবী বাচ্চা কালে। বাবা গো মা হালিমা দুগ্ধ পান করালেন, এবার মা হালিমা বলছেন আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব, আমাকে খুশি মনে বিদায় দিয়ে দাও। মা আমেনা হালিমার হাতখানা ধরেছেন, হালিমা আমার সন্তানকে নিয়ে যাবে, তবে বহিনী একটা কথা শুনে রাখো এ সন্তানের বাবা বেঁচে নাই। ও হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। আব্দুল মোত্তালিব চলে আসলেন, আমি হালিমা তুমি বেতনের চিন্তা করো না, আমার পোতাকে দেখভাল করো, আমি কথা দিলাম বেটি আমি আব্দুল মোত্তালিব তোমাকে ডবল বেতন দেব।
হালিমা তুমি বেতন নিয়ে ভাবো না, এ সন্তানের বাবা নেই তো কি, আমি তো দাদুজান বেঁচে আছি, আমি তোমাকে যা বেতন লাগে অন্যদের থেকে আমি ডবল বেতন দেব, আমার পোতাকে তুমি নিয়ে যাও। মা হালিমা নিয়ে যাচ্ছেন আমার নবীকে, বাবা গো নিয়ে যাবেন। আর ওইদিকে হারিস যে উটটাকে টানতে টানতে নিয়ে এসেছিল, ওই উটটা হাত পা ছেড়ে মাটিতে বসে গেছে। হারিস মনে মনে ভাবছে যে এই উট আর বাড়ি নিয়ে যেতে পারবো না, এখন উঠবে, চাবুক না মারলে তো এ উঠবে না, আর যদি উঠে যায় তো বাচ্চাটাকেও মনে হয় চাপাতে পারবো না, টানতে টানতে আবার মনে হয় 2-4 মাস লেগে যাবে। হারিস ভাবনা চিন্তা করছিল, আমার নবী যেমনই ওই উটের পাশে যাওয়া, উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, হাইরে বেজুবান জন্তু আমার নবীকে দেখার সাথে সাথে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। ওই বেজুবান জন্তু দাঁড়িয়ে গেল। হারিস মাথা চুলকেছে, ব্যাপার কি, হয়তো আমার উটকে কোন জিন ভূতে ধরেছে। কারণ আসার সময়তে চাবুক মারতে মারতে দাঁড় করাইলাম, আর এখন চাবুক মারতে হলো না, ইশারা করতে হলো না, ই দাঁড়িয়ে কেন গেল? যাকে যখন দাঁড়িয়ে গেছে তো খুব ভালো কথা। এবার চেপে যাই, স্বামী স্ত্রী চেপে গেছে, তো আমার নবীকে বসিয়েছেন পিছনে আর হারিস বসেছে আগে। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে, তো ওই গাড়ি কি চলবে? জোরে বলুন, চলবে? পাথরের মতো উট দাঁড়িয়ে গেছে। হারিস লাগাম বারবার করে টান দিচ্ছে, উট চলে না। কেন চলে না? বাবা গো এত লাগাম টান দেয়, উট চলে না। হারিস ভাবলো আমার উটটা দাঁড়িয়ে গেল, হয়তো চলতে লাগবে, কিন্তু পাথরের মতো দাঁড়িয়ে গেল, এখন চাবুক না মারলে কোনো উপায় নাই। ওই হারিস চাবুক টানা নিয়েছে মারার জন্য। বাবা গো উট বলছেন, খোদা গো আমি কেমন করে চলবো? নবীকে পিছনে বসিয়েছে আর হারিস বসেছে আগে। আল্লাহ গো, আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয়, আমি চলবো না, ততক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন, এই জন্তু, তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করে বসাবো? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা বারবার করে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে, আর যখন আগে করবে তোমার বেড়া পার। উড় বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড় ফেলছে। হারিস মনে মনে ভাবলো, এ আমার উটকে মনে হয় মারাত্মক জিন ভূতে ধরেছে, না হলে পা কেন চাঁড়াচাঁড়ি করে? আর দেরি করলো না। হালিমা, ও হালিমা, এক কাজ করো, ওই সন্তানটাকে নিয়ে তুমি আগে বসাও, কারণ পড়ে যেতে পারে। যেমনই আমার নবীকে আগে বসিয়েছেন বাবা, যেমনই আগে বসা হইল, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু আমার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লেগেছে, আর হারিস লাগাম থামতে পারে না, হাওয়ার গতিতে চলছে। হারিস বলছে মারাত্মক জিন ভূতে ধরেছে, পয়রা মরবো। আর থামে না ভাই, এত জোরে চলতে লেগেছে গো। ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। ওই মেয়েগুলা বলছেন, হালিমা বহিনী একটা কথা বলো, তুমি যে উটে গিয়েছিলে ওটা উট কি বিক্রি করে তুমি অন্য খরিদ করেছো? হালিমা বলছেন, না বহিন শুনে নাও, আমি যে উটে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বাপরে, হাত তুলতে পয়সা লাগছে নাকি? গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে
রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ। উট চলতে লাগলো, সব মেয়েগুলা পিছনে থাকলো, আর মা হালিমার উট আগে বাড়ি পৌঁছা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, এই ছেলেকে যেমনই নিয়ে ঢুকলাম তো আমার ঘরখানা এই ছেলের নূরে আলো হয়ে গেল। জোরে বলুন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত গেল। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। আল্লাহ আম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? চোখ যে ছোট ছোট লাগছে, আর এ মজাতে ঘুমাই কইছে, আর ঘুম লাগে। জীবনী শুনবো, জালসা শুনবো, সব করবো, কিন্তু নামাজ পড়বো না, এরকম নাকি? একটা লোক জীবনের নামাজ পড়েনি ভাই, কাকে নামাজ বলে ও জানতো না। এখনো আছে, অনেক গ্রাম আছে যে গ্রামের লোক নামাজ কাকে বলে বুঝে না। তো একটা লোক গেছে শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়ি গিয়েছে শুক্রবারের দিন, তো আর শালা বলছে এই বহনু, বহনু বলে না, কি বলে আপনাদের? বহনু বলে না? বলে বহনু। বলে কি হলো রে শালা? বলছে বহনু আজকে শুক্রবারের দিন নামাজ পড়তে যাবে না। বলছে কেমন নামাজ? ই দেখেন কোন মুসলমান বলছে কেমন নামাজ। তো শালা বলছে আজকে যদি বহনু শুক্রবারের নামাজ পড়তে না যায় তাহলে গ্রামে আর মান সম্মান থাকবে না, সব উড়ে যাবে। তো বহনুকে শিখাইছে, বহনু এক কাজ করো, মসজিদে চলো, যে যেমন করবে দেখা দেখি তুমিও তেমন করবা। আগে শিখিয়েছে যে যেমন করবে তুমিও করবা। বলে ওই রকম নামাজ? বলে হ্যাঁ ওই রকম। চলে গেছে মসজিদে, আর প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব বয়স্ক ইমাম, বেচারা মাত্র দুটা দাঁত ছিল। নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রিকাতে যেমনই ওই মোটা বুদ্ধা বহনু উঠতে যাবে, তার পাছাতে কার একটু মাথা লেগে গেছে। শালা শিখিয়েছে যে যেমন করবে তেমন করবে, আমার পাছাতে কেউ মারলে আমি পাছাতে মারবো। ভাবছে সামনে দুটা দাঁতওয়ালা ইমাম, হয়তো ইয়াকে হুঁড়াইতে হবে, এমন ভাবে দিল মুখের ভরে পড়ে গেল। যে দুটা দাঁত ছিল দুটা ও ছিকিনা। ডান দিকের বলছে, ডান দিকের লোকগুলা বলছে এই বহনু কি করছো, এই বহনু কি করছো। ই ভাবছে ফের আর একটা হুঁড়াইতে হবে, এমন ভাবে দিল সবটি উল্টে গেল। বাম দিকে হুঁড়া মারছে, বলে ইমাম সাহেবের দাঁত ভাঙলো, ইয়ারা পড়লে তোরা মাইর খাওয়া লাগে, হুঁড়া মারছিস। এরকম অবস্থা আছে ভাই। সব করবো, নামাজ পড়বো না। বেরাদের একটু মনটা চাঙ্গা হয়ে গেছে, এবার ভালো লাগবে, কারণ ঘুমটা না ভাঙলে একটু অসুবিধা হবে। ক্যাপসুল মাঝে মধ্যে দিতে হবে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আপনারা দাঁড়িয়ে কেন ভাই? বসে যান, জায়গা নাই আজকে, জায়গা শর্ট হয়ে গেছে। বাপরে বাপরে, চিন্তা নেই, বসেন ভাই বসেন। মা হালিমা আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন ভাই। শুনেন মারাত্মক ঘটনা। মা হালিমা আমার নবীকে নিয়ে আছেন, দিন যায় সময় কাটে, দিন যায় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, এই করে করে আমার নবী হাঁটতে শিখলেন, কথা বলতে শিখলেন, গল্প সল্প করছেন, সব করছেন, ভাই মাসুদের সাথে থাকছেন। রাত্রি বেলাতে একদিন
মাসুদ আমার নবী আমার মাসুদকে জিজ্ঞাসা করছেন, আমার নবীর বয়স তখন 1.5 বছর। কয় বছর? জোরে বলুন। 1.5 বছর। ক্যাসেটে নোট করলেন, মনে থাকবে তাহলে। সামনে বছর কোনো বক্তাকে ডাকতে হবে না, আপনারা উঠে যাতে জীবনী করতে পারে। কত টাকা দিবেন? তো আমার নবী 1.5 বছর বয়সে জিজ্ঞাসা করছেন, ভাই আচ্ছা তুমি প্রত্যেকদিন রাত্রে বেলা আমার সঙ্গে থাকো, আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? বলছে, ভাই আমরা গরিব মানুষ, সকাল হলে আমরা বকরি নিয়ে ময়দানে যাই। আমার নবী বলছেন, ভাই আমাকেও সাথে নিয়ে চলো। আমার নবী বলছেন, আমিও যাব। তো মাসুদ বলছে, মাথা খারাপ, আমার মা তোমাকে জিন্দেগিতে পাঠাবে না। বলছে, ভাই একটু মাকে বলো না, তুমি বলো, আর পাড়ার 2-4টা ছেলেগুলাকে নিয়ে গিয়ে আমার মাকে রাজি করাও, আমি যাবই যাব। তো মাসুদ বলল, ঠিক আছে, চিন্তা করো না ভাই, আমরা সকাল বেলাতে বলবো। সকাল বেলাতে মাসুদ আর পাড়ার ছোট্ট ছোট কয়েকটা বাচ্চাগুলা মা হালিমার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, আর বলছেন, মা গো, ও গো মা, একটা কথা বলবো। মা বললো, কি কথা? বলছেন, মা গো, আমার ভাই মোহাম্মদ বড় হয়েছে মা, আমরা ময়দানে নিয়ে যাব মা। মা হালিমা বলছে, তোদের মাথা খারাপ, আমার এই বেটাকে আমি জিন্দেগিতে ময়দানে পাঠাবো না, কারণ এটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান, আর এই সন্তানকে যদি কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না। মাসুদ বলছে ছাড়বো না, আর মা হালিমা বলছে পাঠাবো না। কবি লিখেছেন, মাসুদ বলছেন, কি বলছেন? তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যাই। আরে মোদের সাথে বেঁচে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। মা হালিমা বলছে পাঠাবো না, আর মাসুদ বলছে মা গো ছাড়বো না। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে আমরা নিয়ে যাবই যাব। তো মা হালিমা বলল, দাঁড়া রে বেটা। মা হালিমা মনে মনে বলছে, এদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলে, হারে বেটা, তোরা ময়দানে নিয়ে যাবি বুঝলাম, যদি রৌদ্র লাগে তাপ লাগে তোরা কোথায় রাখবি? না বেটা আমি পাঠাবো না। মাসুদ বলছেন, মা গো, রৌদ্র লাগবে না তাপ লাগবে না মা, সেটা জঙ্গলে ব্যবস্থা কইরা রেখেছি মা। হারে বেটা, ওইটা কি ব্যবস্থা করেছিস? তখন মাসুদ বলছে, মা গো, জঙ্গলে কি ব্যবস্থা করেছি জানেন মা? বলছেন, বাবুল্লা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোরমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। মা গো, বাবলা গাছের তাজ বানাবো আর ভাইয়ের মাথায় পড়িয়ে দেব, রৌদ্র লাগবে না। জোরে বলুন। মাসুদ বলছেন, বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোরমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রব হবে সতার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছে, বেটা চিন্তা করছেন, একটা তো উত্তর দিল, এবার এমন একটা প্রশ্ন করব তোর বাপও দিতে পারবে না উত্তর। বলছে, হারে বেটা, ময়দানে নিয়ে যাবি ওইটা তো বুঝলাম বেটা, পেট তো আছে, যদি ক্ষুধা পাই কি খাওয়াবি রে বেটা জঙ্গলে? মাসুদ হাসতে হাসতে বলছেন, মা গো চিন্তা নাই মা, ক্ষুধা লাগবে না পিপাসিত লাগবে না মা, ওইটা ও জঙ্গলে করে রেখেছে মা। মা হালিমা বলছেন, কি ওটা করেছিস রে বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন, মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে,
ক্ষুধা যদি পাই আর তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। মাগো খেতে দেব খেজুর মেথি, আর ক্ষুধা যদি পাই দুমবার দুধ পাটা ঠোঙায় দেব মা, আমার ভাই খাবে, পিপাসাও লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পাই আর তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আর হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটা এমন যখন তোমরা ব্যবস্থা করে রেখেছো বেটা, যারে বেটা যা আমার বেটাকে দিয়ে দিলাম। মাসুদ আমার নবীকে নিয়ে চলে গেছেন বাবা, যেমন নিয়ে গেছেন বন্ধুরা আমার নবীকে একটা উঁচু জায়গাতে বসিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা চতুর্দিকে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে বাবা কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসলো, আর আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। যেমন ঘেরাও করে নিয়েছে মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব বরবাদ হয়ে গেল, মা শেষ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছে মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসলো। মা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই আর জিন্দা বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমিনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। ওরে বেটা মাসুদ রে দেরি করিস না রে বেটা, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চল, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চল রে বেটা। মা হালিমা মাসুদকে নিয়ে বাবা গো জঙ্গলের দিকে দৌড়াতে আরম্ভ করেছে না। মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছে গো, আর ওই দিকে আমার নবীকে বাঘে ঘিরেছিল। তার ঘটনা কি হলো বাবা? আমার নবীকে বাঘে কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গল থেকে বাঘগুলা একটা একটা করে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। আমার ওই বাঘগুলাই একটা একটা করে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিলেন বাবা। এবার যখন সমস্ত বাঘের কদমে চুমা দেওয়া হয়ে গেল, আমার নবী দেখছেন মা হালিমা দৌড় দিয়ে দিয়ে চলে আসছে। আমার নবী বলছে বাঘেরা এবার তোমরা চলে যাও, চলে যাও, কারণ আমার মা যদি দেখে নাই তবে ভয় পেয়ে যাবে, তোমরা চলে যাও। জঙ্গলের বাঘগুলা বাবা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘিরেছিল। বলো মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো একটা কথা, আমাকে বাঘে ঘিরেছিল মা, আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছে মা গো আমাকে বাঘে ঘিরেছিল মা, আর ওই বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। মা হালিমা বলছে বাপের কালে শুনিনি যে একটা লোকের পায়ে বাঘ এসে চুমা দিবে। আচ্ছা বলেন তো ভাই, আমাদের আর আপনাদের যদি বাঘ দেখালে তো কদমে চুমা দিবে, কি করবে? मांस भी खा लेगा, हड्डी भी खा लेगा, कुछ नहीं रखेगा, सब चिकना कर देगा। बोला मांस तो खावे खावे हड्डियों चिबिए खावे। तो মা হালিমা বলছে এই বেটাকার জিন্দেগিতে আমি জঙ্গলে পাঠাবো না, মনে হয় মারাত্মক জিন ভূতে বেটাকে ধরেছে, আর পাঠাই না ভাই। ঠিক 2-4 মাস যখন পাঠাইনি, তো যারা যে একবার আমার নবীকে দেখবে সে বারবার দেখার ইচ্ছা করবে। জোরে বলুন। একবার আপনি মদিনা যান, আর শুধু একবার মদিনাতে গিয়ে দেখেন আমার নবী রওজা মোবারক, শুধু বারবার যাওয়ার ইচ্ছা জাগবে। বাবা গো, তো বাঘগুলা মিটিং করছে, একদিন মিটিং বসিয়েছে। মানুষের যেমন মিটিং হয় বাঘেরও তো মিটিং হয়। বাঘের মিটিং হচ্ছে, হ্যাঁ গো আমরা নবীকে অনেক দিন থেকে দেখিনি, তাই ইচ্ছা জাগছে নবীকে দেখার। কি করব? হালিমা তোর জঙ্গলে পাঠাই না, তো একটা ডিসিশনের কাজ করো, আমরা একটা দল হাড় মারিয়ে যাব, হালিমার বাড়িতে ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করব, চলে আসবো। চল তাহলে।
তো বাঘের একটা দল কিন্তু চলে যাচ্ছে, তো বাঘের সর্দার বলছে, তোরা কোথায় যাবি? বলে আমরা তো যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও লোক বাইচা আসবি না। কার নাক বোঁচা হইবে, কার কি বলে পা ভাঙবে, কার হাত ভাঙবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি কুণ্ঠে পড়বে রে। আচ্ছা বলেন, এখানে যদি 2-4টা বাঘ চলে আসে, তাহলে বলেন এটা কি ভাববেন যে ওর সাথে দেখা করতে এসে আগে লাদনালে আগে ঠুকে তারপরে দেখা যাবে? আগে মারেন তারপরে দেখা যাবে। বাঘের সর্দার বলছে, শুন তোরা যাবি যা, একটাও বাইচা ঘুরে আসবি না। বলে তাহলে কি করব? বলে শুন, তোদের নবীকে দেখার ইচ্ছা আছে? বলে হ্যাঁ আছে। বলে তাহলে আমার কথা শুন। বলে কি করে? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা সমস্ত বকরি গুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলুন। আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে জিয়ারত করে নিবি। বাঘের সর্দার কি আর এমনি বানানো হয়েছিল? দেখে শুনে সর্দার বানানো হয়। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, এবার বাঘগুলা বললো যে ঠিক আছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি তারপরের